হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আমরা দেখব যে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 6 আগস্ট 2025। দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের পাশে বর্ণিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বাংলাদেশি নাগরিক নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন, সকল জেলা থেকেই আসবেন। তো এখানে দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে, এক হচ্ছে কনস্টেবল, দুই হচ্ছে অফিস সহায়ক। এই দুটো পদে আবেদন করতে খরচ হবে 90 টাকা। 90 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এই কনস্টেবল পদের জন্য বেতন হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এই পদের জন্য আপনাকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস হতে হবে, এসএসসি পাস হতে হবে, 2.00 থাকতে হবে। 2.00 কম হলে আপনি আবেদন করতে পারবেন না। নারী পুরুষ সবাই করতে পারবেন, সকল জেলা থেকে। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে। এই কনস্টেবল 91 জন নেবে, আর অফিস সহায়ক নেবে 10 জন। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী মানে জেএসসি পাস হলে করতে পারবেন। যাদের সময় জেএসসি ছিল না, অষ্টম শ্রেণী পাস করেছেন, তারাও প্রশংসাপত্র দিয়ে আবেদনটি করতে পারবেন। মাত্র 90 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আবেদনের কিছু শর্ত আছে, শর্তগুলো দেখে নিচ্ছি। যে এই সার্কুলারটা আপনি এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আর একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, মানে আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 32। 1 আগস্টে আপনার বয়স হয় 18 হবে, নয়তো 32 হবে। আর বিভাগীয় প্রার্থী হলে অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের টিক চিহ্ন দিতে হবে, নয়তো পরবর্তীতে আপনি কোনো প্রমোশন পাবেন না। আর এখানে যে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান যে বিধি আছে তা অনুসরণ করা হবে। পদের পরীক্ষার জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে। জমা না দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনার বয়স হিসাব করা হবে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী, এই জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগততা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমেই গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি যতটুকু পাস করেছেন সম্পূর্ণটাই লিখতে হবে, নয়তো পরবর্তীতে কোনো প্রমোশন আপনাকে দেওয়া হবে না। আপনি যেমন অনেকে অনার্স পাস আসছেন, কিন্তু অনার্সের কথা গোপন করে এসএসসি এইচএসসি দিয়ে আবেদনটি করলেন, কিন্তু পরবর্তীতে যখন প্রমোশনের সুযোগ আসবে তখন যদি বলেন যে আমি অনার্স পাস, তাহলে আপনাকে প্রমোশন দিবে না। এই জন্য আবেদনের সময় অনার্স মাস্টার্স যার যতটুকু আছে লিখে দিবেন। তারপর এখানে লিখিত মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র, মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এখানে জমা দিতে হবে, এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান, আবেদন করতে পারেন। আবেদন শুরু করতে হবে scc.teletalk.com.bd এই লিঙ্কে ঢুকে করতে হবে। আবেদন শুরু হয়েছে 13 আগস্ট 2025 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই আবেদন করার জন্য ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। আর এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 72 ঘন্টার ভিতরে আপনি টাকা জমা না দিলে আবেদনটি অটোমেটিক ডিলেট হয়ে যাবে। আর আপনি যেভাবে টাকাটা সেন্ড করবেন, টেলিটক সিম থেকে প্রথমে এসএসসি লিখবেন, তারপরে আপনার ইউজার আইডি লিখবেন, তারপরে 16222 নাম্বারে এটা সেন্ড করে দিবেন টেলিটক নাম্বার থেকে। আর আপনি আবেদন করতে গিয়ে কোনো বুঝতে সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121 কল করেও বিস্তারিত জানতে পারেন। এখানে পরীক্ষার যাচাইটাও দিয়ে দিচ্ছে কীভাবে তারা পরীক্ষা নেবে। পরীক্ষা পদ্ধতিটা এখানে দেখে নিন। যে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ 70 নম্বরের, 30 মিনিট সময়। আর হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয় হবে 70 নম্বরের পরীক্ষা। মৌখিক পরীক্ষা হবে 30 নম্বরে, মোট 100 নম্বর। আর এখানে শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষ হতে হবে 168 সেন্টিমিটার, নারী 161 সেন্টিমিটার, তৃতীয় লিঙ্গ 161 সেন্টিমিটার, দৃষ্টিশক্তি হতে হবে 6/6। তারপর হচ্ছে চশমা গ্রহণযোগ্য নয়, যারা চশমা ইউজ করেন তারা এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে 1 নং পদের জন্য। আর 2 নং পদের পরীক্ষা হবে। 2 নং পদের পরীক্ষা হচ্ছে এটাই, যে 2 নং পদের জন্য 70 মার্কের পরীক্ষা হবে, আর 30 মার্কের মুখিত, মোট 100। এটা তার উচ্চতা লাগবে না। এই 1 নং পদের জন্য উচ্চতা লাগবে 168 সেন্টিমিটার। তো এটা ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। তো আপনি আবেদন করার আগে অবশ্যই এটা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।